আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের সেশন 3 নিয়ে আলোচনা করব। সেশন 3 এর নাম কি বলো তো বন্ধুরা? শর্টকাট কি। এখানে আমরা দেখতে পাচ্ছি, আসো আমরা শর্টকাট নিয়ে আলোচনা করি। কম্পিউটার ব্যবহার করে কোনো একটি কাজ করতে পারা বেশ মজার, তাই না? অবশ্যই মজার, তাই না? আমাদের সমস্যাগুলো একসঙ্গে করার কাজটি আমরা খাতায় কিংবা বোর্ডে লিখেও করতে পারতাম, কিন্তু এই সুযোগে আমাদের কম্পিউটারে কাজ করা শেখা হয়ে গেল। আমাদের ভবিষ্যতের সব কাজ কিন্তু কম্পিউটার ব্যবহার করেই করতে হবে। তাই এখন থেকেই একটু একটু শেখা হলে মন্দ হয় না, তাই না বন্ধুরা? মানে আমাদের ফিউচারে ভবিষ্যতে যত ধরনের কাজ আছে বেশিরভাগ কাজগুলো আমাদের কম্পিউটার ব্যবহার করেই করতে হবে। তাই যদি আমরা এখন থেকে শিখে রাখি তাহলে আমাদের জন্য অনেক ভালো, তাই বলেছে। তারপর দেখতে পাচ্ছি আজকেও আমরা ওয়ার্ড প্রসেসিং এ কাজ করব, কিন্তু আজকের কাজটি একটি খেলার মতো হবে। নিচে কিছু ইনস্ট্রাকশন বা নির্দেশনা দেওয়া আছে। কম্পিউটারে একটি ফাইল তৈরি করে এই নির্দেশনা অনুসরণ করলে আমাদের ওয়ার্ড ফাইলে কি পরিবর্তন হবে তা আমরা লিখব। শ্রেণীকক্ষের সব শিক্ষার্থী যেন এই খেলাটিতে অংশগ্রহণ করতে পারে তা লক্ষ্য রাখব। এখন দেখি, এখানে আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি। এখানে কি দেখতে পাচ্ছি বলো তো? এখানে দেওয়া আছে কম্পিউটারের কিবোর্ডে এই কিগুলো চাপবো, মানে সব কম্পিউটারে যে কিগুলো থাকে কিবোর্ডে সেইখানে এই কিগুলো আমরা চাপবো। আর এই পাশে দিয়েছি কি, বাম পাশের ঘরের কিগুলো চাপলে কি ঘটে তার নিচের যে ঘরগুলোতে লেখা নেই সেই ঘরগুলোতে লিখব। মানে কি দেখো তো, এই যে বাম পাশের ঘরে কিবোর্ড কন্ট্রোল প্লাস হচ্ছে কি এ, এটা চাপলে কি হয় বলো তো? কন্ট্রোল প্লাস এ চাপলে ডকুমেন্টের পুরো অংশ সিলেক্ট হয়ে যায়, মানে সিলেক্ট হয়ে গেছে। তারপর একটি নির্দিষ্ট লেখা সিলেক্ট করে কন্ট্রোল প্লাস সি লিখলে সিলেক্ট করা অংশ কপি হয়ে যায়। কন্ট্রোল প্লাস সি করলে কি হয়? কপি হয়ে যায়। এরকম এই যে ফাঁকা স্থানে এই কন্ট্রোল প্লাস ভি এটা চাপলে কি হয় সেটা লিখতে হবে। আসো আমরা তোমাদের সুবিধার্থে সেটা লিখে রেখেছি, সেটা দেখে আসি। এই দেখো কন্ট্রোল প্লাস এ, তাই না? ডকুমেন্টের পুরো অংশ সিলেক্ট হয়ে গেছে, এটা আমরা আগেও দেখেছি। চলো দেখি আমাদের, এই দেখো আমাদের কি এটা একটা ডকুমেন্ট না? আমরা ওয়ার্ড ফাইলে সেদিনকে ওয়ার্ডের ফাইল তৈরি করা শিখেছিলাম কিভাবে একটি তৈরি করে। এখন দেখো কন্ট্রোল প্লাস এ, এই দেখো সম্পূর্ণ অংশ কিন্তু সিলেক্ট হয়ে গেছে, দেখছো? কন্ট্রোল প্লাস এ ক্লিক করেছি, সম্পূর্ণ অংশ সিলেক্ট হয়ে গেছে। এখন দেখব কম্পিউটারে কিবোর্ডে এই কিগুলো চাপবো এবং দেখবো এগুলো চাপলে কি হয়, আমরা সেটা দেখব। এখানে দেখতে পাচ্ছি কম্পিউটার বোর্ডের একটি নির্দিষ্ট লেখা সিলেক্ট করে কন্ট্রোল প্লাস সি এটা চাপলে আমাদের কি হয় বলো তো? এটা চাপলে আমাদের লেখাগুলো সিলেক্ট হয়ে যায়। এই দেখো আমরা সিলেক্ট করবো কিভাবে? কি মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে টানলেই সিলেক্ট হয়ে যাবে। এই অংশ সিলেক্ট করেছি কিন্তু, তাই না? এখন যদি কন্ট্রোল প্লাস সি তাহলে আমাদের কপি হয়ে গেল। এখন আমরা চাইলেই দেখো কপি হয়ে গেছে। এখন তোমাকে কি বলেছে দেখো তো? কন্ট্রোল প্লাস ভি, আমরা কন্ট্রোল প্লাস ভি যদি কিবোর্ড থেকে চাপি তাহলে পূর্বের কপি করা লেখার অংশটি পেস্ট হয়ে গেছে। এই দেখো আমরা পূর্বে কি এই যে সিলেক্ট করা অংশ কপি হয়ে গেছে, এই লেখাটা সিলেক্ট করেছিলাম না? এই দেখো এখানে কন্ট্রোল প্লাস ভি দিলে আমার লেখাটা পেস্ট হয়ে যাবে। এই দেখো আগের লেখাটা পেস্ট হয়ে গেছে। তাহলে কি বুঝতে পেরেছ? আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন দেখি কন্ট্রোল প্লাস বি, লেখার অক্ষর বা ফন্ট মোটা বোল্ড করা হয়ে গেছে। মানে কন্ট্রোল প্লাস বি করলে কি হয়? লেখার ফন্টটা মোটা হয়ে যাবে, বোল্ড হয়ে যাবে। এই দেখো সিলেক্ট করেছি, এখন কন্ট্রোল প্লাস বি দিচ্ছি আমি, কন্ট্রোল বি, এই দেখো লেখাটা কি বোল্ড হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এটা একটু বোল্ড এগুলোর থেকে, তাই না? আগে সিলেক্ট করে তুমি যে কোনোটাই যে সিলেক্ট করা হয়ে গেছে, এইগুলো করা হয়ে এটা সিলেক্ট করে কন্ট্রোল প্লাস বি চাপো, দেখো এটাও বোল্ড হয়ে যাবে। এখন কন্ট্রোল প্লাস এক্স, এটার কাজ কি? সিলেক্ট করা লেখাটুকু কেটে গেছে। মানে কি বন্ধুরা বলতো? মানে আমাদের সিলেক্ট করা লেখাটুকু কেটে গেছে, তার মানে কি? এই ধরো আমরা
এখানে সিলেক্ট করলাম, এইটুকু সিলেক্ট, কন্ট্রোল প্লাস এক্স ক্লিক করছি, দেখো কি হয়। এই দেখো লেখাটি আছে, লেখাটা কেটে গেছে না? হ্যাঁ, লেখাটা কেটে গেছে। এখন দেখি, তারপরে ইন্টার, এই দেখো কার্সর পয়েন্টের এক লাইন নিচে নেমে গেছে। এখন যদি তুমি তোমার কিবোর্ড এখানে ধরো, এই যে আমার কার্সরটা রেখেছি এখানে, তাই না? এখন যদি তুমি ইন্টার প্রেস করো তাহলে তোমার এক অংশ নেবে যাবে, বুঝতে পারছো? হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো তোমাদের এখানে আমি একটা ইন্টার দিলাম, এই দেখো আমাদের কি এক লাইন নিচে নেমে গেল না কার্সরটা? আবারও যদি ইন্টার দাও আবারও এক লাইন নিচে নেমে যাবে, এই দেখো, দেখতে পাচ্ছো? আশা করি বুঝে গেছো। এখন দেখো ব্যাক স্পেস, ব্যাক স্পেসে কি আছে দেখো তো। ব্যাক স্পেস একেবারে একবার চেপে দেওয়ার একটি অক্ষর মুছে গেছে। এখন যদি আমরা কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপি, দেখবে একটা অক্ষর মুছে যাবে, এই দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, আশা করি দেখতে পাচ্ছ, দেখছো এগুলো কি মুছে যাচ্ছে। আচ্ছা, কন্ট্রোল প্লাস এফ, কন্ট্রোল প্লাস এফ, একটি নেভিগেশন বার আসবে, সেখানে আমরা ডকুমেন্টের একটি শব্দ খুঁজতে চাই, তা লিখেছি এবং ইন্টার চেপেছি, পুরো ডকুমেন্ট ওই শব্দ কোথায় কোথায় আছে তা বের হয়ে গেছে। চলো চলো দেখি তো। এখন এই দেখো আমি কিবোর্ড থেকে কি করলাম, কন্ট্রোল প্লাস এফ ক্লিক করলাম, এই দেখো একটা নেভিগেশন বার লেখা আছে নেভিগেশন। এখানে যদি আমি এখন যে কোনো একটা ওয়ার্ড খুঁজতেছি, এখানে দেখো আমি হয়তো বা আমি এখানে কন্ট্রোল খুঁজবো, সি টি আর এল, দেখো কোথায় কোথায় কন্ট্রোল আছে সেখানে আমারও সিলেক্ট করে দিয়েছে, দেখছো? এই যে, তাই না বন্ধুরা? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখি আমরা, আর কন্ট্রোল জেড, কন্ট্রোল জেডের কাজ হচ্ছে লেখাটাকে মুছে গেলে সেটা আবার পুনরায় ফেরত আনা। ধরো কন্ট্রোল এফ এর কাজ হচ্ছে ব্যাক স্পেস, এখানে আছে, তুমি হয়তো বা এটা ভুলে হচ্ছে কেটে ফেলেছো, এখন এই লেখাটা কিভাবে আবার আনবে? তখন যদি তুমি কন্ট্রোল প্লাস জেড ক্লিক করো তাহলে সেই লেখাটা চলে আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো কিন্তু আমি এইখানে আমার করা হয়নি, আমি একটা ভুল করে মিসিং করে ফেলেছি, কিন্তু বলে দিলাম মানে কন্ট্রোল প্লাস জেড করলে পূর্বের লেখাটা আবারও ফিরে আসে। এই দেখো, ধর আমি এই যে কন্ট্রোল, এটা আমার কোনো কারণবশত ভুলবশত কেটে গেছে, এখন আমি সেটা আনবো কীভাবে? এখন যদি আমি কন্ট্রোল প্লাস জেড ক্লিক করি তাহলে সেটা চলে আসবে, এই দেখো চলে আসছে। ঠিক আছে, চলো এখন আমরা কম্পিউটারের এই খেলার মাধ্যমে ওয়ার্ড প্রসেসিংয়ের অনেক শর্টকাট কি শিখে গিয়েছি। মজার ব্যাপার হলো এই শর্টকাটগুলো শুধু মাইক্রোসফট ওয়ার্ড প্রসেসিংয়ের কাজেই লাগবে না, অন্যান্য অনেক অ্যাপ্লিকেশন কাজ করার সময়ও এই শর্টকাট কি কাজে লাগবে। মানে আরও অন্য ধরনের যে কোনো ধরনের আমাদের কি আরও সফটওয়্যার আছে, সেগুলোও এই শর্টকাট কি তুমি ব্যবহার করতে পারবে। এখন দেখি, এবার আমরা আমাদের লক্ষ্য দল বা টার্গেট গ্রুপের সমস্যা সমাধানের কাজটি এগিয়ে নিয়ে যাব। সবাই মিলে সিদ্ধান্ত নিব আমার টার্গেট গ্রুপের কোন সমস্যাটি সমাধান করতে চাই। এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে, আমরা কিন্তু আলাদা আলাদা সমস্যা নিয়ে এসেছিলাম, কিন্তু কিছু কিছু সমস্যা আছে যেগুলো আমাদের লক্ষ্য দলের সবাই কম বেশি সম্মুখীন হয়। তাই আমরা এমন সমস্যাটি বেছে নিব যা অনেকের উপকারে আসবে। দলগত আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিব কোন সমস্যাটি আমরা বাছাই করব। এখানে আমরা দুই ছকে দেখতে পাচ্ছি দুইটি কলাম, আমাদের লক্ষ্য দল, তাই না? আমাদের লক্ষ্য দলটা কি এবং সেখানে কি লেখা দেখতে পাচ্ছি, আমরা যে সমস্যাটা নিয়ে কাজ করব বলে সিদ্ধান্ত নিয়েছি, সেখানে এই সমস্যাটার কাজটা লিখতে হবে। আমি তোমাদের সুবিধার্থে সেটাও করে রেখেছি, চলো যাই দেখে আসি। এখানেও দেখতে পাচ্ছি আমাদের লক্ষ্য দল কী রেখেছি বলতো, শিশু শ্রম, আমরা শিশু শ্রম নিয়ে কথা বলবো। এখানে দেখতে পাচ্ছি আমরা যে সমস্যাটা নিয়ে কাজ করব বলে সিদ্ধান্ত নিয়েছি, আমরা শিশু শ্রম প্রতিরোধ এই সমস্যাটা নিয়ে কাজ করব। আচ্ছা, আমরা যে কারণে সমস্যাটা চিহ্নিত করেছি এই অংশটুকু বাড়ির কাজ, এটাও দেখো আমরা যে কারণে এই সমস্যাটা চিহ্নিত করেছি সেটা নিয়ে একটু লিখব। আমার এলাকায় শিশু শ্রমের সমস্যাটি দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে, এটি প্রতিরোধ না করা গেলে শিশুরা নানাবিধ ক্ষতির শিকার হবে, তাই এই সমস্যাটি সমাধান করা প্রয়োজন।
আমাদের সমস্যাটি সমাধানের তথ্য যে উৎসে পাওয়া যেতে পারে বলতো? শ্রেণী শিক্ষক, অভিভাবক, ইন্টারনেট, বিভিন্ন ওয়েবসাইট, সংবাদপত্র, পাঠ্যপুস্তক। আশা করি তোমরা এই ছকটি বুঝতে পেরেছো। এখন তোমরাও যে শিশু শ্রম নিয়ে কথা বলবে সেটাও না, তোমরা বাল্য বিবাহ আরও নানান ধরনের সমস্যা থাকলে সেটা নিয়ে লিখতে পারো। আমি তোমাকে একটা এক্সাম্পল দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী দিন সেশন 4 তথ্য অনুসন্ধান নিয়ে কাজ করব। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।